আধার কার্ডের তরফ থেকে একটা বড় আপডেট এসছে। 14ই জুন 2026-এর আগে আপনাদের পিওআই বা পিওএ আপডেট করতে হবে। এটা 14ই জুন 2026-এর আগে যদি করেন তাহলে বিলকুল ফ্রিতে হবে। না হলে কি হবে, যেরকম আপনি প্যান কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করলে 1000 টাকা করে চার্জ করা হতো, ঠিক সেরকমই আপনাদের চার্জ করা হবে। তো 14ই জুন 2026-এর আগে আপনাকে আধার কার্ডের এই দুটো আপডেট করে নিতে হবে। তো কী করে আপডেট করবেন এই ভিডিওতে আমি দেখাবো বিলকুল ফ্রিতে। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা সবারই সাথে শেয়ার করে দেন, তার ফলে সেও তার আধার কার্ডের এই দুটো আপডেট বাড়িতে বসে মোবাইল দিয়ে করতে পারে। তো প্রথমে আপনাকে কী করতে হবে, গুগল ক্রোমে গিয়ে মাই আধার লিখে সার্চ করে দেবেন। প্রথম যে ওয়েবসাইটটা শো করছে মাই আধার লেখা আছে, এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে। এখানে একটা অপশন শো করছে 3 লাইন, এই 3 লাইনে ক্লিক করে দেবেন। 3 লাইনে পর এখানে একটা অপশন শো করছে মাই আধার এখানে ট্যাপ করে আপডেট ইওর আধার, এটাতে আপনি ক্লিক করে দেবেন। আপডেট ইওর আধারে ক্লিক করার পর এখানে একটা অপশন শো করছে ডকুমেন্ট আপডেট, নিচে একটা অপশন শো করছে ডকুমেন্ট আপডেট, এটাতে আপনি ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করলে এরকম পেজ ওপেন হবে। এখানে দেখেন ডকুমেন্ট আপডেট ফ্রি 14ই জুন 2026, ঠিক আছে। তো নিচে এখানে একটা অপশন শো করছে ক্লিক টু সাবমিট, এটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক টু সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার যে আধার কার্ড নাম্বারটা দেবেন, এরপর যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটা দেবেন। তো আধার কার্ড আর ক্যাপচার দেওয়ার পর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেবেন। ওটিপিতে ক্লিক করার পর তো আপনার রেজিস্টার মোবাইলে একটা 6 ডিজিট ওটিপিটা যাবে, সেই ওটিপিটা এখানে ইনপুট করে লগ ইনে ক্লিক করে দেবেন। তো লগ ইনে ক্লিক করার পরে এরকম পেজ ওপেন হবে। এখানে একটা অপশন শো করছে ডকুমেন্ট আপডেট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14ই জুন 2026। তো 14ই জুন 2026-এর আগে যদি আপনি ডকুমেন্টস আপডেট করেন তাহলে ফ্রিতে, নাহলে আপনাকে চার্জ দিতে হবে। তো এই ডকুমেন্ট আপডেটে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখেন পিওআই আর পিওএ এই দুটোকে আপনাকে আপডেট করতে হবে, 3টি স্টেপে আপডেট করতে হবে। তো এখানে একটা অপশন শো করছে আপনাকে নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন এই যে ডিটেলসগুলো, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার ভিলেজ, সব কিছু শো করছে। যদি সঠিক থাকে তাহলে আপনি এখানে একটা অপশন শো করছে আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাভাব ডিটেলস আর কারেক্ট, এটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর এরকম পেজ ওপেন হবে। এখানে একটা গাইডলাইন্স দেখাচ্ছে, গাইডলাইন্স ফর আপলোডেড ডকুমেন্টস। তো আপনি যেই সব ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেইগুলো লেস দেন 2 MB মধ্যে হবে। আর যে ফরম্যাটগুলো আপলোড করতে পারবেন, যেরকম জিপিইজি, পিএনজি অ্যান্ড পিডিএফ, এই 3টি ফরম্যাটে আপনি ডকুমেন্টস আপলোড করতে পারবেন। তো এখানে একটা অপশন শো করছে প্লিজ আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি। তো আপনি প্রুফ অফ আইডেন্টি কি ডকুমেন্টস দিয়ে আপডেট করবেন সেটা আপনি এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস, এটা টাইপটা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি প্রুফ অফ আইডেন্টিটা আপডেট করতে পারবেন। তো এখানে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে আপনি প্যান কার্ড থ্রুও করতে পারেন এবং আপনি ভোটার কার্ড দিয়েও করতে পারেন। তবে এখানে ভোটার আইডেন্টি কার্ড, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন শো করছে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টে ক্লিক করে দেবো। অ্যাকসেপ্টে ক্লিক করার পর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর কন্টিনিউ টু আপলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি চাইলে আপনি ক্যামেরা থ্রু আপনি আপনার ডকুমেন্টস ফটো তুলতে পারেন, বা আপনার যদি গ্যালারিতে থাকে সেটা আপনি ফটো অ্যান্ড ভিডিওতে সিলেক্ট করতে পারেন। ফটো অ্যান্ড ভিডিওতে সিলেক্ট করার পর আপনি ডকুমেন্টসটা সিলেক্ট করে দেবেন। আপনার যে ডকুমেন্টসটা আছে সেটা এখানে দেখেন 100% আপলোড হয়ে আছে, আপলোড হয়ে গেল। তো আপনার এরকম শো করবে। তারপর একটু স্ক্রল ডাউন করবেন। তো তারপর আপনাকে পিওএ আপলোড করতে হবে, মানে প্রুফ অফ অ্যাড্রেসও আপনাকে আপডেট করতে হবে। তো এখানে আপনি কি করবেন, সেম সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর আপনি আবার আপনি ভোটার কার্ড আপনি সিলেক্ট করতে পারেন। তো বা আপনি অন্য এইসব যেসব ডকুমেন্টসগুলো আছে যেসব ডকুমেন্টসের লিস্টে দেওয়া আছে সেই সব ডকুমেন্টস সিলেক্ট করতে পারেন। তো আমি ভোটার আইডি দিয়ে প্রুফ অফ অ্যাড্রেস আপডেট করব। তো এটা আমি ভোটার আইডেন্টি কার্ডটা আমি সিলেক্ট করার পর এখানে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পর এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, এটাতে আমি ক্লিক করে কন্টিনিউ টু আপলোডে ক্লিক করে দেবো। তারপর ফটো অ্যান্ড ভিডিওতে সিলেক্ট করার পর আমি ডকুমেন্টসটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার যে ডকুমেন্টস সেটা আপলোড 100% হয়ে গেছে। তো এখানে একটা স্ক্রল ডাউন করবেন, বা আপনার যদি ভোটার কার্ড না হয়ে থাকে তাহলে আপনি প্যান কার্ড দেবেন, বা আপনার ওই লিস্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে আপনি প্রুফ অফ আইডেন্টি বা প্রুফ অফ অ্যাড্রেস আপডেট করতে পারবেন আধার কার্ড দিয়ে। তো এখানে একটা অপশন শো করছে আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট, এটাতে আপনি চেক করে দেবেন। চেক করার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আবার আপনাকে এখানে একটা পপ আপ শো করবে। তো আমি এখানে ওকেতে ক্লিক করব, আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর তো এখানে একটা অপশন শো করছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14ই জুন 2026। তো 14ই জুন 2026-এর আগে
যদি আপনি এই ডকুমেন্টসগুলো আপডেট করেন ফ্রিতে হবে, নাহলে আপনাকে টাকা দিতে হতে পারে। তো তারপর এইরকম অপশন যখন শো করবে, এই নিচে একটা অপশন শো করছে সাবমিট, এই সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর তোকে সাবমিটে ক্লিক করার পর এখানে টাইম শো করবে, আর আপনারা দেখেন এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস শো করছে। এখানে আপনার অপশন শো করছে ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস, পেমেন্ট ডেট বা টাইম দেখাচ্ছে, আর অ্যামাউন্ট 0। তো আপনি এইরকম করে আপনার আধার কার্ডের প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস আপডেট করতে পারবেন বিলকুল ফ্রিতে। আর 14ই জুন 2026 অবধি এটা ফ্রিতে হবে, বাকি আপনাকে টাকা লাগতে পারে। তারপর এখানে একটা অপশন শো করছে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এটাতে আপনি ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিতে পারেন পরবর্তীতে আপনি ডিটেলসটা জানার জন্য। এখানে দেখেন যে অ্যাকনোলেজমেন্ট সেটা ডাউনলোড হয়ে গেছে। তো এইরকম করে আপনি আধার কার্ডের প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ আইডেন্টি এটা আপনি ফ্রিতে বাড়িতে বসে মোবাইল দিয়ে আপডেট করতে পারেন। তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন, আর এই ভিডিওটা বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দেন।